আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। তাহলে চিত্তটাকে শুদ্ধ করা যায়। আস্তে বাবা, ছোট কথা, এখন আর কথা বলবে না। চিত্তটাকে শুদ্ধ করা যায়, এ কথা কি বললেন? কলিহত জীবের যখন কোনো বান্ধব ছিল না, কলির জীবী যখন বিরহ তাপে তনলে ত্রাহিমাম ত্রাহিমাম বলে চিৎকারে করিতেছিল, কলিহত জীবের বদনে দেখে দুঃখটাকে ভাগ করে নেওয়ার মতো যোগ্যতা কারো ছিল না। ওই গাঁদা ফুলের মালা কাউকে দিবেন না, ওটা রশি দেওয়া, ওটা কাউকে দিবেন না, ওই নিজের গলাটাও খুলে ফেলবেন। কারণ ভক্ত আর ভগবান কখনো দুই নয়, ভক্ত আর ভগবান একই বস্তু। তাই যারা ভগবানকে ভালো না বাসতে পারে, তারা যদি ভক্তকে ভালোবাসতে পারে, তাহলে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে যান। যারা ভগবানের পুজো করতে না জানে, তারা ভক্তের পুজো করলেই ভগবান সন্তুষ্ট হয়ে যায়, হয় কি না? তো আজকে যে কথাটা আলোচ্য বিষয়টা থাকবে, কলিহত জীবের বান্ধবকে। বিন্দেজিকে একটু নামিয়ে রাখুন, মায়েদের একটু কষ্ট হয়, মুখ দেখায়। এইবার হয়েছে? আমি বুঝতে পারছি মায়েদের পেটে হয়েছি তো, মায়ের এরকম এরকম করছে, তাই কষ্ট হচ্ছে। কলিহত জীবের এমন কোনো বান্ধব ছিল না। দাপরের শেষ প্রান্তে কলির প্রথম সন্ধ্যায়, দাপরের শেষ কলির প্রথম সন্ধ্যায়, প্রথম সন্ধ্যা মানে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। এই কলির কবলে পড়ে, কলিযুগের কিছুটা, যুগ আর কলি আলাদা বিষয়বস্তু, এক নয়। যুগ হচ্ছে সময় বিশেষ, আর কলি হচ্ছে ব্যক্তি বিশেষ। এক না দুই? কলি আর কলির যুগ এক না দুই? দুই। যুগ হচ্ছে সময় বিশেষ, আর কলি হচ্ছে ব্যক্তি বিশেষ। যখন কিছুদিন অতিবাহিত কলির যুগের হয়ে গেছে, মায়া মোহে জীব অন্ধকারে ডুবে গেছে। যেমন আজকে হাঁটতে গিয়ে দেখলাম আপনাদের এখানে বিশাল বড় একটা ঘের, এখানে কি বলে আপনাদের দেশে জানি না, এই যে মাছ ছেড়েছে ওটাকে কি বলে? ঝিল বলে, তাই তো? আচ্ছা, এই ঝিলটা তো গভীর বেশি নেই, অল্প জল, কিন্তু যে ঝিলে অনেক গভীর, 8 হাত 10 হাত জল আছে, সেখানে যদি আমার মতো একটা বাচ্চা ছেলে ডুবে যায়, কিংবা কোনো মায়ের বাচ্চা ছেলে ডুবে যায়, সাঁতার জানে না, সাঁতরাতে জানে না, সাঁতার কাটতে সে শিখেনি, ওই ঝিল থেকে কি সে পারে আসতে পারবে? পারবে বাবা? ওমা পারবে? কারো সন্তানও যদি চলে যায় পারবে? পারবে না। তাহলে যদি কারো ভাগ্য আকাশে, যদি ওই রাস্তা ধরে যদি কোনো অন্য একজন ব্যক্তি যে সাঁতার তার চোখে যদি পড়ে একটা সাঁতার না জানা ছেলে, ঝিলের মধ্যে তার প্রাণ প্রায় যায়, ওই লোকটি গিয়ে ঝাঁপিয়ে যখন তুলে ধরে আনে, আচ্ছা বলুন তো, তার মতো দয়াল কি আর পৃথিবীতে মিলে? তার মতো বান্ধব কি আর পৃথিবীতে পাওয়া যায়, যে আমার জীবন রক্ষা করেছে? এই পাপাচ্ছন্ন কলিহত জীবে মুক্তির বার্তা নিয়ে যখন কলিহত জীব মায়ামোহ সাগরের মাঝে ডুবে গেলেন, যখন চতুর্দিকে অন্ধকার ঘোর
যখন আপন বলতে কেউ ছিল না, কে আমাকে হাত ধরে সেই আলোর পথে নিয়ে যাবে? কে বিশ্ব জগতে এমন দরদি আছে যে আমার মুখখানা দেখে আমার দুঃখ বুঝে নেবে? বিশ্ব জগতে এমন দরদি কে আছে আমার দুঃখের নয়নের বাড়ি সে অঞ্চল দিয়ে মুছিয়ে দেবে? এই কলিহত জীব শুধু ত্রাহিমাম ত্রাহিমাম বলে চিৎকার করছে, রসকমান বলে চিৎকার করছে। ওগো ওগো, কেউ যদি থেকে থাকো একবার আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। বলো, এ বিশ্ব জগতে দুঃখী জনার ডাক তো সুখী জনার কর্ণে কোনোদিন যায় না। এ জগতে যেমন ধনাঢ্য ব্যক্তি গরিবের ব্যথা যেমন বোঝে না, কেউ বোঝে না। ধনাঢ্য ব্যক্তি সারা জীবন ধনের মাঝে শুয়ে থাকে, কিন্তু দারিদ্রতা যে কত বড় দুঃখ, কত বড় কষ্টদায়ক, এই দারিদ্রতা যেমন ধনাঢ্য ব্যক্তি বুঝতে পারেনি, তদ্রূপ যারা ভজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা ভগবানের নাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একমাত্র যারা ভজনের অন্ধকারে ডুবে গেছে, তারা একমাত্র শুধু কাঁদে, গোবিন্দ কবে তোমার সেই পথ খুঁজে পাবো, কতদিনে আমি তোমার চরণ পাবো, তোমার চরণ থেকে যে বঞ্চিত হয়ে আছি। একজন দারিদ্র লোকের দরিদ্রতায় গ্রাস করেছে, তার আরতি যেমন আর একজন দরিদ্র লোক বোঝে যে তার দারিদ্রতা কেমন। দুঃখী না হলে তো দুঃখের মর্ম জানি না। পাপাচ্ছন্ন কলিহত জীব যখনই ত্রাহিমাম রসকমান বলে চিৎকার করলেন, ঠিক এমতি সেই ঘোর অমানিসা দূর করিতে কলিহত জীবের ভাগ্যাকাশে ফাল্গুনী দোল পূর্ণিমায় নক্ষত্র ফাল্গুনী এমন সময় কলির ভাগ্যাকাশে উদয় হলে আমার গৌর ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। কথাটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। হেন সময় আমার পাবন অবতারী গৌর হরি এসেছে। এই কলিহত জীবের মুক্তির অন্য কোনো কেউ ছিল না, সে কেউ ছিল না। আজ যারা এই কালী, দুর্গা, সরস্বতী, মনসা, এদের কারো কোনো খবর ছিল না। কোনো দেবতাগণ আমাকে উদ্ধার করতে আসেনি। দেবতারা পূজা চেয়েছে, কিন্তু আমাকে মুক্তি দিবার জন্য কেউ কোনোদিন আসেনি। আর একমাত্র মুক্তির বার্তা নিয়ে আমার গৌর হরি বিশ্ব জগতে প্রকাশ করেছে। গৌরকে শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্ষিনী আহল্লাদিনী শক্তি রসনা যে কাত্মা না বপি ভূমি দেহ ভৃতাঙ্গত গৌ চৈতন্য খাঙ্গ প্রকট মধুনয় তদন্তয় চক্ষু মাত্র রাধা ভাব দুঃখ বলিতাম
নৈমি কৃষ্ণ স্বরূপম। গৌরহরি হচ্ছে এই কলিহত জীবের একমাত্র মুক্তির কাণ্ডারি। গৌর ভিন্ন কলিহত জীবের আর একটা বিশেষ করে এই বাঙালি জাতির জন্য বিশেষ উপহার, এই বাঙালি জাতির বিশেষ উপহার। গৌর হচ্ছে বাঙালির ভগবান। বাঙালিকে কোনো অবতারে কেউ দয়া করতে আসেনি। আপনি দেখুন ভগবানের 4 যুগের লীলায় যতই অবতার পুরুষ হয় সকলে কিন্তু বাংলায় নেই। আছে আছে একজন হাত তুলে বলতে পারবেন আছে কি? বাংলার একমাত্র এই বাঙালি জাতির কোলে এসেছেন। এই বাঙালি জাতিকে হরি নাম লওয়াইতে আসলেন, বাঙালি জাতিকে কৃষ্ণকে চিনাতে আসলেন, কৃষ্ণ ভজনে শেখাতে আসলেন। এই বাঙালি জাতিকে মুক্তির বার্তা নিয়ে একমাত্র নদিয়ার মাঝে আমার শ্রীমান গৌর হরি এসে উদয় হয়ে গেলেন। আজ আমরা সেই বাঙালি জাতি আমার গৌরকে ভুলতে বসেছি, আমার গৌরকে ভুলে গিয়েছি। আজকে দুঃখটা কোথায় জানেন সামন্ত বাবু? আমি আবার এমন লোক, বাবা সত্য যেটা সেটাকে বলতেই হবে। আজকে যে বাড়িতে ভাগবতীও হবে, মা তো শ্মশানকালীর পুজো নাকি? শ্মশানকালী যখন ভক্তের বাড়ি যায় তখন সে শ্মশানকালী থাকে না, তখন পরম বৈষ্ণবী হয়ে যায়। কারণ যদি সে শ্মশানকালী থাকবে সে শ্মশানে পুজো পাবে, তাহলে বাড়িতে তো আর শ্মশান না। কোনটা বাড়ি? শ্মশান। তাহলে বাড়িটা যদি শ্মশান না হয়, তো বাড়িতে যখন শ্মশানকালী আসে তখন শ্মশানকালী হয়ে যাবে বৈষ্ণবী। এই কথাটা কি যুক্তাযুক্ত আছে কি না? কর্তারা আপনারা কি বলেন? কথা কি যুক্তাযুক্ত না অযুক্তি? আচ্ছা, যদি যুক্তাযুক্ত থাকে বাবা কষ্ট পাবেন না, আমার খারাপ লেগেছে। অর্থাৎ আমি ভারত বাংলার মধ্যে আপনাদের চরণের আশীর্বাদে আপনাদের শক্তি বলে এমপি মন্ত্রীকেও আমি ছাড়ি। এটা আপনারা যারা আমার এপিসোড দেখেছেন তারা জানেন, ও এমপি মন্ত্রীকেও আমি ছাড়ি না। যা আসবে তা বলে যাব। অর্থাৎ অন্যায় করলে পরে তুমি এমপি আছো, মন্ত্রী আছো, তাতে আমার কি আসে যায়? অন্যায় যে করেছে ও জায়গাতে তুমি ধরা আছো। আজকে আপনার বাড়িতে শ্মশানকালী মায়ের পুজো হয়েছে বৈষ্ণবী রূপে। আজকে মন্ত্রপুত হয়েছে সব বৈষ্ণবীয় পুজোর, কিন্তু প্রসাদটা হয়েছে পিশাচের খাদ্য। প্রসাদ হয়নি, আজকে পিশাচের খাদ্য হয়েছে। কি করে? অর্থাৎ মাকে যখন বৈষ্ণবী রূপে পুজো করার পরে যখন তাকে মৎস্য দেওয়া হয়, মৎস্য কিন্তু কোনো দেবতার খাদ্য নয়, ওটা পিশাচের খাদ্য হয়। আপনার বাবা মা যখন মারা যায়, ঔষধ থাকাকালীন কি আমরা কোনো মৎস্য খাই? কি খাই বাবা? কেন খাই না? অর্থাৎ পিতা পিতৃলোকে গমন করছে, পিতৃলোকে গমন করলে সেখানে যেমন মৎস্য চলে না, তাহলে পিতৃলোকে যদি মৎস্য না চলে দেবলোকে কি মৎস্য চলে? দেবলোকে মৎস্য চলে? তাহলে দেবতার পূজা যখন হবে তখন দেবলোককে স্মরণ করতে হবে। দেবলোকে যখন স্মরণ করা হবে সেখানে মদ, মাংস এবং মৎস্য এগুলো বৈধ নয়। বলবেন আমাদের বাড়ির কাছে কালীঘাট, কালীঘাটে তারা বাড়িতে কত পাঠা বলি দিয়ে পুজো হচ্ছে, বড় বড় মাছের পেটি দিয়ে। একটাও বৈষ্ণবী লাইনের পুজো নয়, তা সব তান্ত্রিক, এবং ওখানে কোনো বৈষ্ণব প্রসাদ পায় না। একজন বৈষ্ণব ওখানে প্রসাদ পায় না। ওটা যারা তান্ত্রিক বিদ্যায় পারদর্শী, নিশ্চয়ই আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা যারা গ্রহণ করিয়াছেন
তাদের দ্বারা কখনো এই ভূত পিশাচের পুজো করা বৈধতা নয়। কষ্ট পাবেন না কিন্তু। কি বাবাজিরা কি কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু কষ্ট পেলেও বলবো, এনে যখন ফেলেছেন এইবার অন্তত দুটো কাটার খোঁচা খেতে হবে। যদি না আনতেন তো বেঁচে গেছিলেন, কিন্তু আনছেন যখন কাটার খোঁচা দুটো না দিয়ে যাব। অর্থাৎ সনাতন ধর্মে এই পিশাচিত্ব প্রবৃত্তটাকে যতদিন পর্যন্ত দূর না করা হবে ততদিন পর্যন্ত ভগবত প্রেম হৃদয় মাঝে উদয় হবে না। আর ভাগবত প্রেম উদয় করতে হলে চিত্তটাকে মহাপ্রভু 8টা শ্লোকের মধ্যে একটা শ্লোকে বললেন চেতদর্প মার্জনম। এটা মহাপ্রভু নিজে বলছে, যতদিন পর্যন্ত তোমার চিত্তটাকে, চিত্তরূপ দর্পণটাকে মার্জন না করিতে পারবে ততদিন পর্যন্ত রাধা গোবিন্দকে তোমার হৃদয় মাঝে কোনোদিন দেখতে পাবে না। তাহলে রাধা গোবিন্দকে দেখতে হলে চেতদর্প মার্জনম, চিত্তটাকে পরিষ্কার করতে হবে। তাহলে চিত্তটাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে? গুরু আনুগত্য স্বীকার করতে হবে। গুরু আনুগত্য স্বীকার করলে কি হবে? সদ্গুরু আপনাকে কি করবে? শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন ধন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন। মোহেন করালেন উপদেশ গুরুদেব, মোহেন করালো উপদেশ গুরুদেব, মোহেন করালেন উপদেশ গুরুদেব। মোহেন করালো উপদেশ গুরুদেব। কি বলছে? শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন, মোহেন করালেন উপদেশ। সদ্গুরুর লক্ষণ কি? আমাকে ব্রজের রাধা গোবিন্দ ভজনের নির্দেশ প্রদান করবে। কোন ভজন? ব্রজের রাধা গোবিন্দ যুগল ভজনের। এই যুগল ভজন শিক্ষা দিল কে? কৃষ্ণকে কেউ চিনতেন না যদি গৌর না হতো। এই জন্য মহাজন গতস্য পন্থা, মহাজন কলমে লিখলেন যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিত আমাদের রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। এই যে আজকে ভক্ত কম, বেশি সময় আলোচনা করব না, তার মধ্য দিয়েও যতটুকু সময় গৌরহরি রাখে আমার আলোচনাটা একটু ব্যতিক্রম। অর্থাৎ ওই কৃষ্ণ কংসকে ঘুষি মেরে ফেলেছে ওসব শুনে কোনো কাজ নেই। ওটা কাদের জন্য জানেন? যারা দুর্বল পাপী, একবারে খেয়ে দিয়ে কোনো কাজ করতে পারবে না, ওরা ঘরে বসে বসে হরি নাম করবে আর খালি ওই কৃষ্ণ কংসের মাছ খালি শুনবে, কিন্তু কংসের জীবনেও মারতে পারবে না। আর কংসকে মারতে শিখতে হবে। এটা কি কংসকে? কংস হচ্ছে আমার হৃদয়ে যে দুর্বুদ্ধি রূপ কংস আছে, এটাকে ধ্বংস করতে হবে। তো দুর্বুদ্ধি রূপ কংস কোনটা? শাস্ত্রের নামে অশাস্ত্র শিক্ষা যেটা, ধর্মের নামে অধর্ম শিক্ষা যেটা, এটাই হচ্ছে কংসের কারবার। কংসের কারাগার। কংসের কারাগার কি? যেখানে অধর্ম হয়, যেখানে অন্যায় হয়, যেখানে ন্যায় নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, সততা নেই, সরলতা নেই, সেটাই হচ্ছে কংসের কারাগার। সেই কংসের কারাগারকে মুক্ত করতে হলে একমাত্র কৃষ্ণ ব্যতিরিকে কংসকে মুক্তি দেওয়া সম্ভব নয়। তাহলে কি করে? কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথায় কৃষ্ণ আছে সেথানাই মায়ার অধিকার। রাধে রাধে। কষ্ট হচ্ছে না তো? কি মায়েরা কষ্ট হচ্ছে? হ্যাঁ, বন্ধ কথা হচ্ছে তো? হ্যাঁ, আর একটু ভালো করে, আর একটু বিস্তার করে বলবো। রসনা মানে জিহ্বা। কৃষ্ণ ভজন করার উদ্দেশ্যে যার জিহ্বার বেগটাকে কমাতে পারেনি, লালসা, যত বড় ভালো খাদ্যই হোক,
জিহ্বার নিচে যদি একবার চলে যায় তার স্বাদটা কেমন কেউ বলতে পারবে? বলা যাবে বাবা? তাহলে স্বাদটা কোথায়, কত সময় থাকে? জিহ্বার উপরে যত সময় থাকে। এই রসনাটাকে, জিহ্বার এক নাম হচ্ছে রসনা, এটাকে যতদিন পর্যন্ত জয় না করা যাবে, জয় মানে ও কুপথে ধাবিত হবে, কুখাদ্য খেতে চাবে, লালসা জন্মিবে, সেই কুখাদ্যটাকে বর্জন করে যত সময় পর্যন্ত শুদ্ধ না করা হবে রসনা, ওই রসনায় কৃষ্ণ নাম যতই করো না কেন ওই পরিশুদ্ধ অবস্থায় ভগবত প্রেম হবে না। আপনারা মাছ খান, আপনাদের খেতে না করছি না, কিন্তু একটু আমি শাস্ত্রের কথা বলছি। রাধে রাধে। তাই এজন্যই আজকে এই কথাটা আমার খুব সত্য কথা বলছি, যদি প্রথমবার না হতাম আমি ব্যাগটাকে নিয়ে বেরিয়ে হাঁটা মারতাম, কিন্তু এই প্রথমবারের কারণ লোকে বলবে যে ওটা চন্ডাল হয়ে গেছে। সাধু তো না, একটা চন্ডাল টেনে আনছিলাম বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের যাতে বদনাম না হয় এই জন্য যাই নাই, না হলে আজকে চলে যেতাম। কারণ আমি যে দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের বদনাম তো করতে পারবো। আরে আমিও ভারতবাসী, অর্থাৎ এখন নয় পূর্ব বাংলা পশ্চিম বাংলা হয়েছে। আমার পিতৃপুরুষগণ যখন ছিল তখন এই ভারত ভূখণ্ডের মধ্যে জন্মগ্রহণ করেছিল, আমিও ভারতবাসী। এজন্য আমার পিতৃপুরুষের যদি বদনাম না হয়, এজন্যই আজকে আপনাদের চরণ দর্শন করে রাগটাকে কমিয়ে রেখেছি। জয় শ্রী রাধে রাধে। আপনারা কৃপা করবেন চরণ ধুলি দিয়ে যেন এই ক্রোধটা না জাগে, ক্রোধটা যেন একটু মাটি হয়ে যায়। জয় শ্রী রাধে রাধে। আপনারা সকলে কৃপা করবেন। তাহলে আজকে কলির পাবন অবতারে শ্রীমান গৌর হরি হাত ধরে টেনে তুললেন কলিহত জীবকে। কে ছিল গো? আজকাল নিত্যানন্দর সাথে অমুকের তুলনা, গৌর হরির সাথে অমুকের তুলনা। আগরতলাও তলা আর পিছনতলাও তলা, এক জায়গা করা যাবে না। মহাপ্রভু যতটা জীবের জন্য করেছে কোন মহাপুরুষ তা করেনি জীবের জন্য। মহাপ্রভু যত অন্যায় অবিচার সহ্য করেও জগৎজীবকে বুকে টেনে নিয়েছে, ভালোবাসার জন্য দুহাত পাশরিয়া জগৎজীবকে ডেকে ডেকে বললেন, হে জগৎজীব, তোরা আমাকে যতই দুঃখ দিস, একবার হরি নাম কর, আমি তোদের হয়ে যাব। এমন দরদি আর কে আছে? এমন বান্ধব আর কে আছে? কে ছিল? আর সনাতন ধর্মের মধ্যে গৌর হরির সাথে তুলনা দেওয়ার মতো যে নির্বোধ মূর্খরা ছুটে বেড়ায়, নিশাখরের মতো যেন নিশায় বিভোর হয়ে যেমন যেমন হাবল তাবল বকে, বউকেও মা বলে ডাকে, এই নিশাখরের মতো গৌরের সাথে পৃথিবীর তার তুলনা কেউ তুলনা না, যার তুলনা নাই জগৎ মাঝে। গৌরের সাথে তুলনা কারো তোলা যাবে না। যাবে কি? রাধে রাধে। আমার গৌরের সাথে তুলনা কারো হবে? বিশ্ব জগতে গৌরের সাথে কেউ তুলনা দিও না। যার তুলনা সেই সাজে, যার তুলনা নাই জগৎ মাঝে। একমাত্র গৌরীর তুলনা গৌরী সাজে। কি বলবো গৌর রূপের তুলনা? কোটি চন্দ্র আকাশে উদিত হলে হয় না গৌর রূপের তুলনা। 1 কোটি চন্দ্র, একটা চাঁদ যখন গগনে উদিত হয়, সারাটা ভুবন যেন চাঁদের কিরণে আলোকিত হয়ে যায়। আর এমন কোটি চাঁদও যদি উদয় হয়, তথাপিও আমার গৌরের চরণের নখ দর্পণের সমপরিমাণও হবে না। এজন্য গৌরের সাথে পৃথিবীতে কারো তুলনা চলে না। বিশ্ব জগতে গৌর যে ত্যাগ করেছে,
গৌরের ত্যাগের মহিমা ও বিশ্বজগতে অনন্ত অনন্ত বদনেও গৌরের ত্যাগের মহিমার কথা বলতে গেলে আমার মতো দুরাচার কখনো সারা জীবন বলেও কিঞ্চিত মাত্র গৌরের ত্যাগের মহিমা বলতে বর্ণনা করতে পারবো না। এত বড় ত্যাগী গৌর, কত বড় ত্যাগ করেছে, তার জন্য ত্যাগ করেছে গো। জগৎ জীবের দুঃখ বুঝবার নিমিত্তে, জগৎ জীবের দুঃখটাকে ভাগ করে নেওয়ার নিমিত্তে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহামালিক হয়েও, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক হয়েও, জানো মা, যে গোলক প্রতি গোলকের হরি, চতুর্মুখ ব্রহ্মা পর্যন্ত যার চরণ বন্দনা করেছিল, যুগী যোগ সাধনা যার চরণ পায় না, পঞ্চানন পঞ্চমুখে গুণ কীর্তন করেও যার চরণ পায় না, আমার সেই গৌর হরি সমস্ত জীবের দুঃখটাকে ভাগ করে নেওয়ার জন্য আজ নিজে এসে জগৎ জীবকে ডেকে বলছে, জগৎ জীব, ও জগৎ জীব, তোরা আর আমাকে কি করে ডাকবি? তোদের এমন কোন ভক্তি, এমন কোন শক্তি আছে, তোরা তো কোনোদিন ডাকলেও আমাকে পাবি না। ওরে তোদের আর আমাকে ডাকতে হবে না, আমি তোদের কাছে ছুটে এসেছি। আমি তোদের কাছে ছুটে এসেছি। এসেছি কেন জানিস? আপনারা সবাই জানেন যে গৌর হরি গোলকের অধীশ্বর, সে আজ ভুলকে এসে দিনহীন কাঙালের বেশে, ভিখারির বেশে ঘুরে বেড়ায়, একমাত্র শুধু জীবের দুঃখটাকে ভাগ করে নেওয়ার জন্য, যন্ত্রণাটাকে ভাগ করে নেওয়ার জন্য। নদিয়ার পথে পথে গৌর হরি জগৎ জীবকে ডেকে ডেকে শুধাতে লাগিলে, শুধাতে হে জগৎ জীব, তোদের হৃদয়ে যত দুঃখ আছে, তোদের মনে যত ব্যথা আছে, আজ তোরা সমস্ত ব্যথায় আমাকে দিয়ে দে। আমি তোদের ব্যথা নেওয়ার জন্য দুঃখের ডালি মাথায় করে গৌর হরি এসেছি। আজ তোদের দুঃখ হরণ করবার জন্য আমি এসেছি। কিন্তু আমার একটা কথা আছে, কি জানিস? আমি তোদের সবার সমস্ত দুঃখ নিয়ে যাব যদি তোরা একবার, শুধু একবার অভিমান পরিত্যাগ করে, অহংকার পরিত্যাগ করে, জীবনে যদি একবার তোরা যদি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারো,
একবার কৃষ্ণ বলে ওরে যদি কাঁদিতে পারো, ওরে একবার যদি কৃষ্ণ বলে কৃষ্ণ ওরে কাঁদিতে পারো, ওরে যদি একবার হাতি গৌরী কৃষ্ণ বলে কাঁদিতে বলি কাঁদিতে পারো, ওরে তোদের সকল দুঃখ ওরে দূরে যাবে গৌরহরি যদি তোমরা একবার কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারো, ওরে সকল দুঃখ দূরে যাও মনে সকল জয় নিতাই গৌর হরি বল। ঠোঁটে দূরে যাবে যদি কৃষ্ণ বলে ও যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারো, ঠোঁটে কাঁদিতে পারো, ওরে আমি সুখের ডালি তোমাদের দিয়ে দিব যদি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারো, আমি সুখের ডালি সুখ চাও ও জগদীব সুখ চাও তোমাদের দিয়ে দেব যদি যদি একবার কৃষ্ণ বলে জীবনে একবার কাঁদিতে পারো, ও জীব একবার কাঁদিতে পারো, সুখ চাও ও জগদীব সুখ চাও তোমাদের দুঃখ সব সব হারিয়ে যাবে শুধু একবার কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ নামে যে কত আনন্দ, কত কত আনন্দ, কত যে প্রেম, তুমি একবার কৃষ্ণ বলে দেখো না। সবাই কৃষ্ণ নামে আনন্দ পায় না, সবাই কৃষ্ণ নামে সুখ খুঁজে পায় না। সুগারের রুগী যেমন মিষ্টি দেখবে খেতে পারবে না, অভক্ত জনা হরি নামের পাশ দিয়ে ঘুরবে কিন্তু হরি নাম করতে পারবে না। রাধে রাধে। কি বাবা পারবে? অভক্ত যারা, যারা ভগবানকে ভালোবাসতে জানে না। হ্যাঁ, সুগারের রুগী মিষ্টির দোকানের সামনে দিয়ে যত ভালো মিষ্টি হোক না কেন ঘুরবে, খেতে পারবে না। পারবে না কেন? হ্যাঁ, তার সুগার বেড়ে যাবে, তাই তো। আর ওই বদমাস গুলো হরিনাম করতে পারবে না। কেন পারবে না বলেন তো? যে ওদের ওই কুবুদ্ধি আছে, দুর্বুদ্ধি আছে। যতদিন পর্যন্ত দুর্বাসনা হৃদয়ে বাসা বেঁধে থাকবে ততদিন পর্যন্ত হৃদয়ে শুদ্ধভাবে হরিনাম হবে না। হবে গো? হবে না। তাহলে আগে দুর্বুদ্ধিটাকে পরিত্যাগ করতে হবে। তাহলে দুর্বুদ্ধিটা পরিত্যাগ কিসে হবে গো? দুর্বুদ্ধি কিসে পরিত্যাগ হবে? দুর্বুদ্ধিটা কিসে পরিত্যাগ হবে?
রাধে রাধে। দুর্বুদ্ধিটা পরিত্যাগ হবে যদি জীব অভিমান পরিত্যাগ করিয়া একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পিত করিতে পারে। অভিমান শূন্য যবে হবে তবে দেহ শুদ্ধ হবে, সেই বদনে হরিনাম উচ্চারণ হইবে। তাহলে যখন হরিনাম হয় তাদের কি হয়? তাদের আনন্দে আর ধরে না রে, ধরে না রে, আনন্দে আর ধরে না রে, আনন্দ ধরে না রে। প্রেমানন্দে হরি বলে আনন্দে যা ধরে না রে, প্রেমানন্দ হরি বলে আনন্দ ধরে না রে। আনন্দ ধরে না রে। তাদের চমচাপনা দূরে যাবে আনন্দে যা ধরে না রে, জমজাতন দূরে যাবে আনন্দে ধরে না রে। তাদের আনন্দের উদয় হবে, আনন্দ উদয় হবে, এই আনন্দের উদয় হবে, এই আনন্দের উদয় হবে। নিরানন্দ দূরে যাবে আনন্দের উদয় হবে, নিরানন্দ দূরে যাবে আনন্দের উদয় হবে। আস্তে। নিরানন্দ দূরে গেলে কি হবে? আনন্দের উদয় হবে। এই যে সবাই কি সব জিনিসে আনন্দ পায় বাবা? পাবে? দেখবেন কত আজকে ওই যে বাবারা 2-4 জন এসছে, কত ছেলেরা দেখুন যে মোবাইলে চিটিং করছে না, ওরা আসছে না, ওরা ওটাই আনন্দ পেয়েছে। আর এতটুকু ছেলে ও এসে দেখছি আমি বেলা থাকতে থেকে দেখছি ঘোরাফেরা করছে, আর এতটুকু ছেলে এসে বসে আছে, ও কি বুঝলো? তো নিশ্চয়ই একটা জিনিস ওর আনন্দ লেগেছে। আনন্দ লাগলে কি হয়? তার দুঃখ সব দূরে যাবে, এই দুঃখ সব দূরে যাবে, দুঃখ সব দূরে যাবে, দুঃখ সব দূরে যাবে, এই দুঃখ সব দূরে যাবে, দুঃখ সব দূরে যাবে, সুখের উদয় হবে, দুঃখ সব দূরে যাবে, তার সুখের উদয় হবে, দুঃখ সব দূরে যাবে। সুখের উদয় হবে, দুঃখ সব দূরে যাবে। সুখ পাওয়া এত সহজ নয়, সবাই সুখ পাবে না। কারা সুখ পাবে? কারা গো? দাঁড়াও, একটু দাঁড়াও। সুখ এত সহজ? হ্যাঁ, একেবারে হরি বলে লাফালেই সুখ পাওয়া যায়? জপের মালা খেলে ঘন ঘন জপ জপ করলে কি সুখ পাওয়া যায়? সাধু হওয়া যায়? হ্যাঁ, এতগুলো মালা পড়লে কি সাধু হয়ে যায়? সুখটা পেতে হলে একটু বুঝতে হবে। যেমন সন্ত্রাসীর হাতে চাকু থাকলে ওই চাকুটা দিয়ে একজনের প্রাণ কেড়ে নেয় না? ওই চাকুটা যদি একটু ডাক্তারের হাতে থাকে কি হয়? অপারেশন করে একজনের জীবন দান করে। দেবী সেটি সে হাড়ের গড বলে যাকে বলা হয় এখন বর্তমানে। তাহলে জয় নিতাই। সুন্দর একটা প্রশ্ন আসছে, আগে প্রশ্নের উত্তর দেবো, তারপরে সুখ দুঃখের কথা বলবো।